হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন সফটওয়্যারের উপর কাজ নিয়ে। আজকে তোমাদের যেই সফটওয়্যারের উপর কাজ দেখাবো সেটা হচ্ছে ফটোশপের উপর আমি আজকে একটা কাজ করে দেখাবো। তাহলে কি কাজ করব বা কি করতে চলেছি সেটাই আমি আগে দেখাই, তারপর আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজটা দেখাবো। ঠিক আছে, ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ এই যে কাজটা বেসিক্যালি একটা আলাদা স্কার্ফ নেওয়া আছে, আর সেই স্কার্ফের মধ্যে আমি এটাকে অ্যারেঞ্জ করব। সেটা কিভাবে করব তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিই। তার জন্য আমাকে কী হতে হবে, ফটোশপ ওপেন করে নিলাম। এবার ফাইল থেকে ওপেনে গেলাম, গিয়ে দেখো একটা এমনি নর্মাল যেই মেয়েটা স্কার্ফটা নিয়েছিল সেটা, আর তার সাথে যেই কাপড়টা বা যেই জিনিসটা আমরা এই স্কার্ফটার মধ্যে অ্যারেঞ্জ করেছিলাম সেটা আনলাম। আনার পর আমি কি করলাম, ছবিটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পর দেখো কি করলাম, এখানে যে সাদা স্কার্ফটা আছে এটাকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে ক্ষেত্রে বলে রাখি, অনেক সময় তোমরা ম্যাজিক টুল দিয়েও করতে পারো। ম্যাজিক টুল দিয়ে যদি প্রবলেম হয় বা আসছে না ঠিকঠাক, তাহলে তোমরা পেন টুল দিয়ে এইভাবে ধীরে ধীরে কি করতে পারো, সিলেক্ট করে নিতে পারো। এখানে দেখো আমি স্কার্ফটাকে খুব সহজে এখানে সিলেক্ট করে নিচ্ছি। শুধুমাত্র স্কার্ফের ক্ষেত্রে না, তোমরা এখানে যে কোনো কাজের ক্ষেত্রে এই ধরনের কাজ করতে পারো। ঠিক আছে, যে আমি এরকম একটা অন্য ব্যাকগ্রাউন্ড বা একটা অন্য ফরম্যাটের পিকচারের সাথে আমি কি করতে চাইছি, অন্য একটা পিকচারকে এমনভাবেই অ্যাডজাস্ট করতে চাইছি যেন মনে হয় যে এটাই আসল বা এটাই স্কার্ফ পরে আছে বা যে কোনো জিনিস পরে আছে সেই অনুযায়ী। ঠিক আছে, যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এখানে খুব তাড়াতাড়ি ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি এই পুরো স্কার্ফটাকে মুখের। সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিয়ে সিলেক্ট করলাম। এরপর আমি দেখো এটাকে সেভ করব, তার জন্য কোথায় গেলাম, সেভে গেলাম। ফাইল নেমটাকে একটুখানি চেঞ্জ করে পিএসডি করে দিলাম। ঠিক আছে, সেভ করে দিলাম। করার পর এবার যেটা আমি কাজ করব, দেখো আমি যে আরেকটা যে ওই যে কাপড়টা বা স্কার্ফটা ছিল সেটাকে নিয়ে আমি মুভ টুল দিয়ে সরিয়ে নিয়ে চলে এলাম। এবং দেখো দেখতেই পাচ্ছ লেয়ার 2, ওটা লেয়ার 2 এর অপাসিটিটাকে কী করলাম, একটু আমি কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর আমি ঠিকঠাক করে কাপড়টাকে অ্যাডজাস্ট করবো বলে রেখে দিলাম। এরপর আমি যেমন অপাসিটিটা বাড়ানো ছিল তেমন করলাম। পর যেটা করব, দেখো লেয়ার 2টা প্রেস করে আছে, এখান থেকে আমি কন্ট্রোল প্রেস করে লেয়ার 1-এর উপর ক্লিক করলেই সিলেক্টটা চলে আসছে। এবং কন্ট্রোল জে করতে দেখো লেয়ার কোথায় যাবো, আমি ফিল্টারে যাব। ফিল্টার থেকে করব এখান থেকে তোমার ডিসপোর্ট, আর এখান থেকে ডিসপ্লেসে গিয়ে কি করব, ওকে প্রেস করব। এরপর আমি যেই ফাইলটা করেছিলাম না পিএসডি, সেটাকে আমি ক্লিক করব। করার পর আমি এখান থেকে ওকে প্রেস করলাম। করতেই দেখো আমার এখানে স্মুথ চলে এসেছে। আর এখান থেকে নর্মালটাকে মাল্টিপ্লাই, এবং এখান থেকে এফেক্ট টুলে গিয়ে ব্লেন্ডিং অপশানে চলে যাব। ব্লেন্ডিং অপশান থেকে আমি এইগুলোকে আমার মতো করে দেখো দেখতেই পাচ্ছে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে কি মনে হচ্ছে, যেন আমার মনে হচ্ছে যে স্কার্ফটা সত্যিকারেরই এই মেয়েটার এই ডিজাইনটাই বা এই ফরম্যাটটাই পড়ে আছে। এখান থেকে দেখো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। তোমরাও চাইলে তোমার মতো অ্যাডজাস্ট করে নিয়ে ওকে প্রেস করতে পারো। এই হলো আমার কাজ ফটোশপের উপর। কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনের বাটনটা অন রেখো। আমি আবারও রিপিট করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনের বাটনটা অন রেখো। ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা যেই ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমি বারবার বলছি কমেন্ট করতে পারো, তার রিপ্লাই করে দেওয়া হবে। ঠিক আছে, তার জন্য আমরা নতুন ভিডিও তাহলে পোস্ট করব। ঠিক আছে, আজকের মতো এতটুকুই ক্লাস। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। ঠিক আছে, থ্যাংক ইউ।